চার বোকার গান। এক জঙ্গলে একটা খুব উঁচু গাছ ছিল। সেই গাছে একটা ছোট্ট কালো পাখি বাস করত। রোজ সকালে সূর্য ওঠার আগে সে খুব মিষ্টি সুরে গান গাইত। প্রতিদিন গান গাইবার সময় তার ঠোঁটের ফাঁক দিয়ে খুব ছোট ছোট সোনার দানা মাটিতে ছড়িয়ে পড়ত। একদিন সকালে একজন পাখি শিকারী জঙ্গলে শিকার করছিল। হঠাৎ সে দেখতে পেল পাখির মুখ থেকে সোনার দানা মাটিতে ছড়িয়ে পড়ছে। তাই দেখে তার চোখ জল জল করে উঠল। এ আমি কি অদ্ভুত দৃশ্য দেখছি! আজ আমার কি সৌভাগ্য! এই ছোট্ট পাখিটাকে যে কোনো উপায়ে আমায় ধরতেই হবে। একে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারলে এ রোজই আমায় সোনার দানা উপহার দেবে এবং এগুলো বেচে আমি অনেক বড়লোক হয়ে যাব। যেই ভাবা সেই কাজ। শিকারী তখন গাছের নিচে জাল বিছিয়ে তার উপর কিছুটা শস্যদানা ছড়িয়ে দিল। পাখিটা যেই দানা খাবার জন্য জালের উপর উড়ে এলো, অমনি জালে আটকে গেল। শিকারী খুব খুশি হয়ে তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। প্রতিদিনের মতো পাখিটা সকালে গান করলেই সোনার দানা পড়তে থাকলো। সেগুলো বিক্রি করে কিছুদিনের মধ্যেই শিকারী একজন ধনী ও গণ্যমান্য ব্যক্তি হয়ে গেল। সবাই তাকে সম্মান করতে লাগলো। তখন সে ভাবল, আমার এই সম্মান বজায় রাখার জন্য কিছু একটা করা দরকার। সে একটা সোনার খাঁচা তৈরি করলো। তার মধ্যে ছোট্ট পাখিটাকে ভরে নিয়ে সে রাজসভায় গিয়ে উপস্থিত হলো। রাজাকে খাঁচাটা দিয়ে সে বলল, মহারাজ, এই খাঁচাসহ পাখিটা আপনি রাজপ্রাসাদে রেখে দিন। এ রোজ সকালে খুব মিষ্টি সুরে গান গায় এবং গাইবার সময় প্রতিদিন এর ঠোঁটের ফাঁক দিয়ে সোনার দানা ঝরে পড়ে। রাজা এই উপহার পেয়ে খুবই সন্তুষ্ট হলেন এবং শিকারীকে রাজসভায় একজন গণ্যমান্য সদস্য পদে নিযুক্ত করলেন। কিছুদিনের মধ্যেই রাজা ও পাখির মুখ থেকে অনেক সোনার দানা পেলেন। তখন তিনি খাঁচাসহ আশ্চর্য পাখিটাকে তার প্রিয়তমা রানীকে উপহার দিলেন। রানী পাখিটাকে পেয়ে খুব খুশি হলেন এবং অনেকক্ষণ আদর করার পর তাকে আকাশে উড়িয়ে দিলেন। রানীর লোভ হলো সোনার খাঁচাটার ওপর। রানী স্বর্ণকারকে ডেকে পাঠালেন এবং খাঁচাটা তাকে দিয়ে বললেন, এই সোনার খাঁচাটা ভেঙে আমার জন্য অপূর্ব সোনার গহনা তৈরি করুন। এদিকে পাখিটি মুক্তি পেয়ে জঙ্গলে সেই উঁচু গাছে তার নিচের জায়গায় উড়ে গেল। এবার প্রতিদিন সে চার বোকার গান গাইত। সে গাইত, আমি হলাম প্রথম বোকা, যে শিকারীর জালে ধরা দিয়েছিলাম। শিকারী আমাকে রাজার কাছে দিয়ে দিল। সে হলো দ্বিতীয় বোকা। রাজা আমাকে নিয়ে রানীকে উপহার দিলেন। রাজা হলেন তৃতীয় বোকা। রানী আমায় মুক্তি দিলেন। রানী হলেন চতুর্থ বোকা। তো গল্পটা কেমন লাগলো বন্ধুরা? আশা করছি অনেক বেশি ভালো লাগলো। আর আপনাদের যদি গল্পটা অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে শোনাবো। আমার ভিডিওর সাথে সাথে গল্পগুলো যদি শুনতে চান অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন, কমেন্টস করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।